আসসালামু আলাইকুম। আজকে ফ্রাইডে হাট ছিল, কিন্তু হাটে কেনার মতো কিছু না পাইয়া পরে আমি আসছি এই খাঁচার রং করতে। এটা আমাদের গোলবাড়ির খাঁচা। যেহেতু আমি চাইছি নিজে থেকে রং করতে, তো একটা ভালো কালার দিব। যেমন এটা একটা সিনথেটিক কি গ্লোসি কালার, জানি এটা দিলে মানে একটু প্লাস্টিক প্লাস্টিক ভাইব আসে। আর আপনি গাড়ি আর কি বলে কালারের যে কোটিংটা একটু মানে একটু হেভি হয়, ঠিক হয়, দেখতেও ভালো লাগে। তো এটা আমি আজকে ইউজ করব, সাথে আলপিন না কি দেয় জানি, এগুলো ইউজ করব। তো এগুলো দিয়ে আজকে আমি আমার খাঁচাটাকে রং করব, কারণ যত তাড়াতাড়ি আমি রং করবো তত তাড়াতাড়ি ভালো। আর এখানে আমার হেল্পার হচ্ছে, ফার্স্ট হেল্পার সিম্বা, আর সেকেন্ড হেল্পার হচ্ছে সিম্বার বউ। তো রঙের কাজ শুরু করি। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে রংগুলো ঢেলে নিব। এই রংগুলো ঢালতে যত ঝামেলা, কারণ রঙের ঘ্রাণটা একটু অন্যরকম, আমি নিতে পারি না। কিন্তু তাও যেহেতু কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের জানির খাবার বাটি, এটা আমি ইউজ করতেছি। আর এখানে এরপর আমি দিব হচ্ছে আমাদের আলপিন। রং নিয়েছি আমি 1 লিটার, আলপিন দিব ½ লিটার। তাহলে এটা মিক্সচারটা একটু ভালো হবে। একটু পাতলা পাতলা লাগবে দেখতে, কিন্তু এটা যখন আমি 2-3 বার রং করব তখন প্রপারলি সুন্দর লাগবে দেখতে। আসলে যদি মোটা করে দিই তাহলে অনেক বেশি মানে ঠিক হয়ে যায়। এত ঠিক দরকার নেই। এটা মিক্স করার পর আমি এখন এটাকে ব্রাশ করব। মিক্স করার পর যে কালারটা আসছে, এটা আমার ভবিষ্যৎ থেকেও বেশি অন্ধকার, ভবিষ্যতের থেকে একটু লাইট আছে। তো এটা ব্রাশ করব, ব্রাশ করলে বুঝতে পারবো যে কিভাবে কালার করলে ভালো হয়, কারণ এটা আমি ফার্স্ট টাইম করতেছি। এই ব্রাশটা দিয়ে করার কারণে একটু ইজি হয়। বাট যদি ছোট আমরা ওই যে তুলি ব্রাশ নিই তাহলে অনেক টাইম লাগবে। এই খাঁচাটা আসলে আমি এই কালার করতাম না, আমি প্ল্যান ছিল যে আমি একটু লাল লাল কালার করব, কিন্তু লাল কালারটা এমন মানে এটা যেটা একটু ঠিক, ওই ঠিকটা পাওয়া যেতেছে না, এই জন্য ব্ল্যাক কালার করতেছি। এরপর থেকে আমরা হিট গান দিয়ে করতে পারবো। হিট কালারটা আরো সুন্দর, ওটা অনেকদিন টিকে। এটাও আপনার অনেকদিন টিকবে, 2-4-5 বছর, এগুলো কিছু হবে না। আমাদের পিছে যে খাঁচাগুলো দেখতেছেন ওগুলো কিন্তু সেম কালার করা। তো এই কালারগুলো শেষ করার পর এখন আমি দেখাই বর্তমান অবস্থা কি। এখন একটু একটু কালার বাকি আছে উপরে কালারগুলো, কারণ এখানে আমার ওই ব্রাশ যেতে ছিল না, নতুন ব্রাশ আনা লাগবে। বাট আপাতত আজকের মতো আমি একটু ব্রাশই করব, কারণ এটা শুকানোর পরে কালকে আবার এক পোস্ট দিব, তাহলে দেখবেন প্রপারলি হবে। আর আমাদের সিম্বার বউ একটু অসুস্থ কদিন ধরে। সেটার কারণ হচ্ছে যে ও মাজায় একটু ব্যথা পাইছে কোনোভাবে হয়তো বা, এই জন্য একটু অসুস্থ, কিন্তু দেখলে বোঝা যাবে না, বাট হাঁটতে গেলে বোঝা যায়। ওকে ডাক্তার দেখাবো খুব রিসেন্টলি, বাট এখনই না, কারণ নিজে দু একদিন দেখি কি অবস্থা হয়। আর সিম্বা অ্যাজ ইউজুয়াল ওকে আছে, কারণ সিম্বা সব থেকে মজার প্লেস হচ্ছে যে আমাদের সাথে ফাইজলামি করা, খেলাধুলা করা। ও এত বড় হয়ে যাবে কখনো ভাবতে পারি নাই। আর ওর জন্য যে একটা পার্টনার আছে, ওটা ওর মতো একদম চুপচাপ, মানে একদম চিল মোডে থাকে। আর এখানে রেসিজম হইতেছে, আমার যে কালো হাঁসটা আছে ওটার পিছনে সব সাদা হাঁস দৌড়াদৌড়ি করতেছে। আসলে কালো হাঁসটা ওদেরকে অনেক অ্যাটাক করে, এই জন্য ওরা যখন চান্স পায় তখন ও অ্যাটাক করে। আর যখন আপনি যত ভালো পরিবেশ রাখেন না কেন, যদি আপনি হাঁস পালেন, আপনার এই জায়গা এবং কাদা কাদা হবেই। এটার কোনো ফিক্স সলিউশন নাই। একটা সলিউশন আছে পুরো জায়গাটা যদি ফ্লোর করে দিই, কিন্তু তখন আবার এই ফার্মিং ব্যাপার থাকবে না, তখন ব্যাপারটা একদম একটা মানে কেজের মতো হয়ে যাবে। তো এর থেকে ভালো হচ্ছে যে এইভাবেই থাকুক। শীতের দিনে আবার ঠিক হয়ে যায়, আবার একটু রোদ পড়লে ঠিক হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কিং। এই কিংকে যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা খুব ভালোভাবে জানেন। এই কিং এর বয়স অলমোস্ট 3 বছর হয়ে গেল। এই সজনে গাছের যে কাঠের কুড়িটা আছে এটা আমি রেখে দিছি এখানে। আর অলরেডি এটার ভিতরে আপনার গাছপালা শুরু করে দিছে। দেখি এটা ভবিষ্যৎ কি হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ, টাটা।